আমরা পেয়ে বসি। আমরা যখনই অতিরিক্ত প্রাধান্য পাই, প্রথমে আমরা পাশে বসি, তারপরে আমরা কোলে চাপি, তারপরে আমরা কান্দে উঠি, তারপরে মাথায় উঠে ডুগডুগি বাজাইতে থাকি। এই খাসিলত থেকে আমরা বেড়ায় আসতে পারবো না। তাই পাশে বসা পর্যন্ত ঠিক আছে, যখনই দেখবা কোলে চাপতে চাচ্ছে তখনই অ্যালার্ট হয়ে যাবা। আমরা যখন কাউকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে ফেলি, এখন অতিরিক্ত প্রাধান্য দিই অর্থাৎ আমরা, এটা হয়তো আমাদের বিনয় হতে পারে, এটা হয়তো আমাদের ভালো মানুষতা হতে পারে, এটা হয়তো আমাদের কোনো রকমের একটা মানুষকে থাকে না একটা দুর্বলতাও হতে পারে, যে ঠিক আছে ওনাকে বলছেন তো শুনছি, বা ও বলছে শুনি। এখন ও বলছে শুনি বলতে গিয়ে যখন আস্তে আস্তে প্রাধান্যটা পেতে থাকে, অতিরিক্ত প্রাধান্য, অতিরিক্ত শব্দটা আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটাকে ওরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। হ্যাঁ, একদম এমন ভাবটা হয়ে যায়, তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তখন এমনভাবে তারা ব্যবহার করতে থাকে যেন মনে হয় যাকে প্রাধান্য দেওয়া হয়েছিল সে হচ্ছে নবাব খাজাঞ্চি খায়ের বংশধর, আর তার বাপের আমলের কেনা নফর হলাম আমি, এরকম অবস্থানে চলে যায়। ইয়েস, তখন দেখা গেল হ্যাঁ, এই অতিরিক্ত প্রাধান্য হলো যে একজনের ধরো কোনো একটা কাজ একবার তুমি করে দিলে, সেকেন্ড বার আসলো তখনও তাকে খাতির যত্ন করলা, বসাইলা, হ্যাঁ, তারপরে তার কথা শুনলা শুই না, আবার তারপরে কাজটা করে দিলা। এখন থার্ড বারে যখন তুমি বলার আগেই সে এসে হাজির হয়ে গেল, না কোনো ধন্যবাদ, না কোনো তুমি যে কাজটা করলো তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা, কিছুই না, এমন একটা দাবি ওই যে প্রাধান্য একটু দিয়েছিলা, একটু বেশি অতিরিক্তভাবে খাতির যত্ন করছিলা, বাস পায়া বসলো। এই পায়া বসাটা বড় মারাত্মক। তবে দয়া করে এটার মধ্যে স্বামী স্ত্রীকে নিয়ে আসো না, বা পরিবারকে আইনো না। এই অতিরিক্ত প্রাধান্য দেওয়ার জন্য পরিবার না, পরিবার হচ্ছে বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, সন্তান, এরা কিন্তু পরিবারভুক্ত জন, এদেরকে আমি এখানে আনি না। এর বাইরেও সমাজে চলতে গেলে আমাদের হাজার হাজার কোটি কোটি সম্পর্কের মানুষের সাথে উঠা বসা চলাফেরা করতে হয়, তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ কথাগুলো বলি। এই কথাটা মাথায় রেখো। এই যে মানুষগুলো, এই মানুষদের মধ্যে অতিরিক্ত প্রাধান্য দিবা, তুমি শেষ, তোমার 12টা বাজায় দিবে। তুমি যদি কাজ করে দিলে তো দিলাই, দিন নাই রাত নাই তোমার উপরে দিয়ে কাজ করাই নেবে, দিন নাই রাত নাই তোমার ব্যবহার করতেই থাকবে, দিন নাই রাত নাই তোমার উপরে চেপে বসে থাকবে, মাথার থেকে আর নামবে না। আর যদি না করো তখনও হবে সব জায়গায় বলতে থাকবে, করতেই পারতো, করলো না কেন, হইতো না কেন, পারতই তো, কেন এর আগে করে নাই। অর্থাৎ তোমার কোনো ক্ষেত্রে কিন্তু কোনো মূল্যায়ন আর হবে না। তুমি যে কাজগুলো করে দিচ্ছিলে সেটা তো মূল্যায়ন হচ্ছে না, কেন করলো না, কেন দেরি হইল, কেন না বললো, কেন ঘুরাইলো, এই কেন জেরবারে দেখা যাবে তোমার জীবনটাই ফানা ফানা হয়ে গেছে। আছে, আশেপাশে অনেক লোক এরকম আছে। এইসব ক্ষেত্রে সতর্ক থাকবে। এই ধরনের আসলে জীবনে কোনো ক্ষেত্রে কোনো কিছুতেই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত সবকিছুই বিষ। তাই প্রাধান্য দিবা না কেন, প্রাধান্য দিবা, সম্মান করবা, বিনয় দেখাবে, সবকিছুই একটা লিমিটের মধ্যে। যখনই বেশি করতে যাবা তখনই তোমাকে পস্তাইতে হবে। এটা পরীক্ষিত সত্য, এটা আমাদের মনের, আমাদের মানে মনুষ্য চরিত্র। আমরা পেয়ে বসি। আমরা যখনই অতিরিক্ত প্রাধান্য পাই, প্রথমে আমরা পাশে বসি, তারপরে আমরা কোলে চাপি, তারপরে আমরা কান্দে উঠি, তারপরে মাথায় উঠে ডুগডুগি বাজাইতে থাকি। এই খাসিলত থেকে আমরা বেড়ায় আসতে পারবো না। তাই পাশে বসা পর্যন্ত ঠিক আছে, যখনই দেখবা কোলে চাপতে চাচ্ছে তখনই অ্যালার্ট হয়ে যাবা, এবং তাতেই তুমি ভালো থাকবা। আজ আর সবাই থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ে না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।